আমরা এমন একটা বাংলাদেশের নাগরিক, আমরা আসলে হুজুকে বাঙালি। আমরা লাফালাফি বেশি পছন্দ করি, চিকলি বেশি পছন্দ করি। আমরা গলাবাজি বেশি পছন্দ করি, লেকচারবাজি বেশি পছন্দ করি। বাংলাদেশের ভিতরে যে যত বেশি লেকচার মারতে পারবো, যে যত বেশি গলা চিকলায় ফাটায় কথা কইতে পারবো, তে তত বেশি ফেমাস হইব। এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম, কালচার। এই বর্তমানে সারা পৃথিবীতে তেলের সমস্যা। এই তেলের সমস্যা থাকার পরেও আমি বর্তমানে মালয়েশিয়া আছি। 1 মিনিটের লাগে কারেন্ট বন্ধ হয় না। যদি মালয়েশিয়াতে 1 মিনিটের লাগে কারেন্ট বন্ধ না হয়, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক গলাবাজি, লেকচারবাজি, চাপাবাজি আমরা যত কিছুই করি, হ্যাঁ, মানুষের সান্ত্বনা দেওয়ার লাগিয়া। যদি কামে ঠিক থাকতো, তাহলে অন্য অন্য দেশের মতো কারেন্টের সুযোগ সুবিধা বাংলাদেশের নাগরিক পাইতো। বাংলাদেশের ভিতরে কতবার কারেন্ট যায় দিনে, তার কোনো হিসাব নাই। এমনও দিন আছে 10 বার যায়, এমন দিন আছে 5 বার যায়, 7 বার যায়, 15 বার, 20 বারও যায়। এটা একটা দেশ। আমরা আবার দাবি করি ডিজিটালি স্মার্ট উন্নয়নশীল বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে কারেন্টই থাকে না ঠিক মতো। আপনি যে একটা ইলেকট্রনিক উন্নত একটা ডিভাইস আপনি ব্যবহার করবেন, আপনি তো কারেন্টই পান না। আপনি তো একটা উদ্যোক্তা হইবেন, আপনি তো কারেন্টই পান না। আপনি যে একটা ফ্যাক্টরি চালাবেন, আপনি যে একটা দোকান চালাবেন, আপনি যে একটা কিছু একটা করবেন, আপনি তো কারেন্টই পান না। তাহলে এই বাংলাদেশ উন্নত কেমনে হইব? আমগো বাংলাদেশের ভিতরে যে যত বেশি গলাবাজি, লেকচারবাজি করতে পারবো, তে তত বেশি ফেমাস। আজকে এমন একটা বাংলাদেশের নাগরিক আমরা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 56 বছর। এই 56 বছরের ভিতরে কি এমন আহামরি পরিবর্তন করছে বাংলাদেশ? কি পরিবর্তন হইল? বিচার ব্যবস্থা পরিবর্তন করতে পারে না, প্রশাসন পরিবর্তন করতে পারে না, দুর্নীতি পরিবর্তন করতে পারে না, সিন্ডিকেট মুক্ত করতে পারে না, সন্ত্রাস মুক্ত করতে পারে না, দুর্নীতি মুক্ত করতে পারে না, মানুষের জীবন মান উন্নত করতে পারে না, মানুষের জীবন নিরাপদ করতে পারে না, বেজাল মুক্ত করতে পারে না। কি রে ভাই, এটা কেমন বাংলাদেশ? সব দিক সমস্যা। পৃথিবীতে যত সমস্যা নেই, তার চেয়ে বেশি সমস্যা বাংলাদেশ। আমরা বাংলাদেশের নাগরিক, সব সময় আমরা আশায় থাই, অপেক্ষায় থাই, এছাড়া আমাকে কিছু করার নাই। আমাকে বাংলাদেশের যত এমপি, মন্ত্রী, সরকার যে কোনো দলের ক্ষমতাতে আয়োগ আমাদের আগে বড় বড় স্বপ্ন দেয়, কিন্তু ক্ষমতাত গেলে তারা স্বপ্ন ক্যারে বুল্লা থাকে, এটাই বুঝি না।